আয়নায় তাকাতেই এক পলকের জন্য আমার ঠিক পেছনে ভয়ঙ্কর একটা মুখচ্ছবি দেখে আঁতকে উঠে এক নজর অভ্রর দিকে তাকিয়ে আবার আয়নায় তাকিয়ে দেখলাম, না, কেউ তো নেই। আমাকে বিচলিত দেখে অভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি মিথ্যে হাসি হেসে বললাম, না, কিছু হয়নি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। সারা বিকেল ঘুরে শপিং করে ফিরতে রাত হলো। দুজনেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছি। অভ্র বলল, বউয়ের হাতের এক কাপ চা খেতে ইচ্ছে হচ্ছে খুব। আমি উঠে কিচেনে চলে এলাম। গ্যাসের চুলোয় ছোট পাতিল বসিয়ে পানি ঢেকে চুলোয় আগুন ধরিয়ে ঘুরে দাঁড়াতেই লাফিয়ে উঠলাম আমি। অভ্র কখন এসে দাঁড়িয়েছিল টেরই পাইনি। অভ্র মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কয়েকটি চুমু খেয়ে বলল, ভীতু একটা। আমি পুরো অবাক। অভ্র এভাবে কখনো ঘাড়ে চুমু খায়নি এর আগে কোনো দিন। আমি বললাম, বউকে আদর করা শেখার নতুন কোনো কোর্সে ভর্তি হলে নাকি মিস্টার জামাই? অভ্র মুচকি হেসে বলল, এমন বউ থাকলে নতুন নতুন আদর আবিষ্কার করতে কোথাও যেতে হয় না, মন থেকে এসে যায়। বাহ, কত রোমান্টিক আমার জামাই। বলে আমি ঘুরে দাঁড়িয়ে গ্যাসের পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে অভ্রকে বললাম, এখানে দাঁড়াও, আমি ড্রয়িং রুম থেকে মোবাইলটা নিয়ে আসছি। অভ্রকে কিচেনে রেখে আমি ড্রয়িং রুমে এসে ভীষণ শক খেলাম। অভ্র তো ড্রয়িং রুমে বসেই টিভি দেখছে। যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই সেভাবেই বসে আছে। আমার বুকের ভেতর ধুকপুকানি ক্রমশ বেড়ে চলেছে। কিচেনে যে অভ্র ছিল, তাহলে সে কে? আমার আগেই বা কিভাবে আবার ড্রয়িং রুমে আসবে? দৌড়ে আসতে হলেও তো আমার পাশ কাটিয়ে আসতে হবে। আমার হার্টবিট এতটাই বেড়ে চলেছে যেন এক্ষুনি ফেটে যাবে। গলা শুকিয়ে কথা বলার অবস্থা নেই। শরীরটা কেমন কাঁপছে। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে অভ্রকে জিজ্ঞেস করলাম, আমি কিচেনে যাবার পরের থেকে তুমি এখানেই ছিলে? অভ্র উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এখানেই ছিলাম, তোমার অপেক্ষায়। বউ চা নিয়ে ফিরবে, তারপর আমি খাবো, সেই অপেক্ষায়। আমার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম দেখে অভ্র আমাকে পাজাকলা করে তুলে নিয়ে বেডরুমে যেতে যেতে বলল, তোমার শরীরটা মনে হয় দুর্বল, এখন আর কিছু করতে হবে না, চলো ঘুমাবে। আমাকে খাটে শুইয়ে দিয়ে অভ্র লাইট অফ করার জন্য সুইচ টিপবে। এমন সময় মনে পড়ল, চুলোয় তো পানি গরম হচ্ছে। চুলো নেভানো হয়নি তখন। আমি উঠে বসে বললাম, দাঁড়াও, আমার কিচেনে যেতে হবে অভ্র। অভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, আবার কেন? বললাম, চুলো নেভানো হয়নি এবং কিচেনের লাইটটাও অফ করা হয়নি। তোমার কষ্ট করে যেতে হবে না, আমি যাচ্ছি, বলে অভ্র রুম থেকে বেরিয়ে গেল। শরীরটা একদম ভারী লাগছে। রুম থেকে অভ্র বেরিয়ে যাবার সময় দরজা বাহির থেকে টেনে বন্ধ করে দিয়েছে। হঠাৎ দরজাটা মৃদু আওয়াজ করে অনেকখানি খুলে গেল। বুক সেলফের ওপর থেকে ফুলদানিটা ঠাস করে নিচে পড়তেই ভয়ে আমার শরীরের সমস্ত লোম কাঁটা দিয়ে উঠল। জানালা বন্ধ থাকায় ঘরে বাতাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বাতাসের জানালার পর্দা সরে গিয়ে আবার স্বস্থানে আসলো। রুমের দরজাটা মৃদু আওয়াজ করে আবার একা একা বন্ধ হয়ে গেল। দরজার ওপাশ থেকে অভ্র দুষ্টুমি করছে না তো? চেক করার জন্য বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়াতেই ক্যাচ করে দরজা খুলে যেতেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভ্র রুমে ঢুকে অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ কি হলো তোমার? এমন ভয় ভয় কেন করছো? এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দরজা খুলছিলে এবং বন্ধ করছিলে? আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। অভ্র অবাক হয়ে বলল, আমি এমন কেন করতে যাব? আমি তো এই কিচেন থেকে আসলাম। কথা শেষ করে আমার হাত ধরে টেনে এনে খাটে বসিয়ে অভ্র আমার পাশে বসে বলল, ইদানিং তুমি ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কোনো কারণে কি তোমার মন খারাপ, অথবা কোনো দুশ্চিন্তা থাকলে আমায় বলো। এই গল্পের পরবর্তী অংশটুকু জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।